হ্যালো বন্ধুরা, সবাইকে আমার আরও একটা ৩ নম্বর ভ্লগে স্বাগত। এটা হচ্ছে দেখো দীঘার ৩ নম্বর ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি তোমাদের অনেক অভিযোগ এত দেরি করে কেন ভিডিও শেয়ার করছি। আর দেখো হোটেল থেকে শুরু করছি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন সন্ধ্যায়, যেদিন আমরা দীঘা থেকে বাড়ি ফিরবো সেই দিনের সন্ধ্যায় দেখো রেডি হয়ে গেছি। এই তো হোটেল মার্লিনে ওপর থেকে নামছে, আমার ননদ এখনও আসেনি, তার জন্য দাঁড়িয়ে আছি। আর আকাশের অবস্থা তো ভীষণ খারাপ, এই দিন আমাদের ঘোরা একদমই হয়নি। তোমরা ভিডিওতে সব কিছুই দেখতে পারবে কীভাবে কি আমরা ঘোরাঘুরি করেছি। আর দেখো সন্ধ্যায় আমরা ঠিক করেছিলাম জগন্নাথ মন্দির আসবো দেখতে। জগন্নাথ মন্দির আসতে গিয়ে প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো আকাশে কীভাবে, প্রচণ্ড ভয় লাগছিল। যাই হোক, সামনে অনেকটাই চলে গেছি, চলে যাওয়ার পর বৃষ্টিটা নেমে গেছে আর সবাই মোটামুটি ভিজে গিয়েছিলাম। আর আকাশে দেখতে পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে কীরকম, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। আর তারপরে দেখো আমরা কিন্তু তাতেও যাচ্ছি, সামনে গিয়ে আর ক্যামেরা করতে পারিনি, এত বৃষ্টিতে ফোন বার করতেই পারিনি। তারপর একটু বৃষ্টিটা থামার পর আমরা ওখান থেকে বিচের কাছে চলে আসলাম কিছু দোকানে কেনাকাটি করার জন্য, যেহেতু বাড়িতে সবার জন্য তো কিছু নিয়ে আসতে হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সবার জন্য আর কেনাকাটি করতেই পারিনি, আবার বৃষ্টি নেমে গিয়েছিলো। দেখো এই দোকানটায় আমরা কিছু ফটো ফ্রেম বানাতে দিয়েছি, দেখতে পাবে, তোমাদেরকে দেখাবো কীরকম হয়েছে, খুব সুন্দর, বেশ ভালো লাগছিল। তারপরে একটা পাশের দোকানে যাচ্ছি আর বৃষ্টি আবার নেমে গেছে। দেখো সবার জন্য কিছুই আর কেনাকাটা হয়নি, কিছু জনকার জন্য নেওয়া হয়েছে আর বাকিদের জন্য কিছু নেওয়া হয়নি। তারপরে এখান থেকে আমরা দেখো বৃষ্টিতে রাস্তা কীরকম ভিজে গেছে দেখতে পাচ্ছ, আর এই সাইডে দেখো বৃষ্টি এখনও পড়ছে। তোমরা আশা করি ভিডিওতে দেখতে পাচ্ছ যে বৃষ্টি কীরকম আমাদের আটকে দিয়েছিল। তারপর এই পাশের দোকানটা ব্যাগ দেখতে যাচ্ছিলাম আর তোমার বৃষ্টিটা আবার নেমে গেল। ব্যাগও পছন্দ হয়নি খুব একটা, খুব বেশি দাম বলছিল ব্যাগের। তারপর আর কেনাকাটি হয়নি, আমরা হোটেলের উদ্দেশ্যে এখান থেকে এবার চলে গেলাম। একটা পাশে হারের দোকান রয়েছে, এই হারের দোকানটায় ঢুকলাম, কিন্তু পুরো ফিক্সড প্রাইস, তোমার 350, 400, 1000 এরকম প্রাইসে হার, খুব বেশি দাম বলছিল। অনেক কিন্তু দাম দর করাই যায়নি, ফিক্সড প্রাইস লিখিয়ে দিয়েছে, 10% শুধু ডিসকাউন্ট। এখানে ব্যাগগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো, কিন্তু একটা দোকানে ব্যাগ পছন্দ হয়েছিল, সেই দোকানটা এত অন্ধকারের জন্য আমরা খুঁজেই পেলাম না, যেটা দেখেছিলাম ব্যাগটা পছন্দ হয়েছিল। দোকানগুলো দেখছি ফাঁকা কীরকম, কারণ বৃষ্টির জন্য সবাই বেরোতে পারেনি। আর এই দোকানটা থেকে আমরা হার নিচ্ছিলাম, কিন্তু প্রত্যেকটা হারের প্রাইস দেখো কত, 350, কোনোটা 1000, কোনোটা 1200। এই নর্মাল হারগুলো প্রচুর প্রাইস, আর দেখো লিখিয়ে দিয়েছে ফিক্সড প্রাইস, দেখতে পাচ্ছ 10% শুধু ডিসকাউন্ট। কিন্তু এত প্রাইস হারগুলো যদিও বা ভালো লাগছিলো, খুব সুন্দর। কানেরগুলো দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এখানে আমার ভাগ্নির জন্য একটা কানের পছন্দ করছিলাম, ছোট্ট কানের, ও যেহেতু ছোট কানের পরে তার জন্য ও কানের পছন্দ করছিল, আর আমরা হার নিচ্ছিলাম। আমি একটা, আমার ননদ একটা, আর আমার ভাগ্নি একটা, 3 জনে হার নিচ্ছিলাম। দেখো খুব বেশি প্রাইসের জন্য সেভাবে নেওয়া হচ্ছিল না। দেখো এখানে হারগুলো বেশ ভালোই লাগছে দেখতে। তারপর আমরা, যেহেতু আমাদের গাড়ি ছাড়বে রাত 10টায়, তার জন্য এবার দেখো হোটেলে চলে এসে খাওয়া দাওয়া করে নিলাম আর সমস্ত গোছাগুছি করে নিলাম, যেহেতু বেরিয়ে যাবো এখান থেকে, হোটেলটা ফাঁকা করে দেবো রুমটা। তার জন্য দেখো পুরো রুমটাই ক্লিন ফাঁকা হয়ে গেছে, আমাদের সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, রাত 10টা বাজছিল। এদিকে দেখো ব্যাগগুলো গুছিয়ে রেখেছি, এবার এখান থেকে বেরিয়ে যাব, তখন রাত 10টা বাজছে, যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে আগেই। এখান দিন রাত্রে খাওয়া দাওয়া হয়েছিলো, চিকেন এর ঝোল হয়েছিল, চিকেন কষা হয়নি, ঝোল হয়েছিল, ভাত, পোস্ত। আর তারপরের দিন দেখো বাড়ি ফিরে এসে চোখ মুখ দেখতে পাচ্ছ ভীষণ শুকিয়ে গেছে, কারণ 2 দিন ঘুমানো হয়নি তার জন্য। আর পুরী বলছি, দীঘার জগন্নাথের কী প্রসাদ এনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দীঘার প্রসাদ, এই যে মহাপ্রসাদ প্যাকেটের মধ্যে, আর ওইটা হচ্ছে একটা রাধা গোবিন্দ মন্দিরের প্রসাদ। আর এখানে গজা দিয়েছিল, ঘিয়া ভাজা গজা, ঘিতে ভাজা যে গজাগুলো হয়, ঘিয়ে ভাজা গজা, দেখো খেতে ভালো, খুব সুন্দর প্রসাদটা। আর ঠাকুরের প্রসাদ তো খেতে এমনিতেই ভালো হয়। বাড়ি এসে দেখছি প্রচণ্ড ঝড় বৃষ্টিতে বাড়িতে সমস্ত গাছপালা ভেঙে গেছে, ফুল গাছের টব উল্টে গেছে, বৃষ্টিতে অবস্থা খারাপ। দেখো ছাদে গিয়ে দেখছি কত জল জমেছে, আর ছাদের অবস্থা আরও খারাপ ছিল, পরিষ্কার করা হয়েছে,
গাছের সমস্ত আম বকুল পড়ে গেছে, যে সমস্ত গাছে আমাদের আম এসেছিলো আর গাছে একটাও আম নেই, সমস্ত নষ্ট হয়ে গেছে। গাছগুলো একটু তুলে দিয়েছি, তার জন্য দেখো গাছগুলো সোজা রয়েছে, মানে সমস্ত টবগুলো উল্টে গিয়েছিলো। ঝড় বৃষ্টিতে এই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গাছের, আর একটাও ফল নেই। ফুলগুলো দেখো গাছটা জল জমে যাচ্ছে তলায়, এত বৃষ্টি আর এত ঝড়ে। তারপর দেখো তারপর দিন ব্লগটা আবার শুরু করলাম। সেই দিন শরীরটা যেহেতু খারাপ লাগছিল বললাম, আর ভিডিও করিনি। পরের দিন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। দেখো সকালে বিছানা গুছিয়ে নিচ্ছি, এরপর ঝাড়ু দেবো, ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। পরিষ্কার হয়ে গেছে বিছানাও দেখতে পাচ্ছ, ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে দেখো রুমটা পুরো পরিষ্কার ক্লিন হয়ে গেছে। এবার ঘরটা একটু মুছে নেব সমস্ত ঘরগুলি। আর এই কদিনই এত ঝড় বৃষ্টি হচ্ছে, নানান জায়গায় বিভিন্ন ক্ষতি হচ্ছে। তোমাদের দিকে কি ঝড় বৃষ্টি হচ্ছে? অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা প্লিজ। দেখো আমার ঝাড়ু দেওয়া মোটামুটি প্রায় হয়েই গেছে। আর আমাদের রুমগুলো তো দেখেইছো, অনেকগুলো রুম আমাদের, তার জন্য একটু লেট হয়ে যায় ঘর ঝাড়ু পোছা করতে। আর আমি একটু ঝুলগুলো ঝেড়ে নিই, যেহেতু প্রত্যেক দিন ঝেড়ে নিলে ঘরটা নোংরা হয় না, পরিষ্কার থাকে, তার জন্য। আর দেখো বেডশিটটা গুছিয়ে দিলাম, বেডশিটটাও ঝেড়ে নিলাম, ধুলো পড়েছিল, পরিষ্কার হয়ে গেছে বিছানা গোছানো। আর ওই দিক থেকে দেখো জানলা দিয়ে আমি আকাশটা দেখাচ্ছি, পরের দিনের আকাশটাও কিন্তু মেঘলা, তোমরা দেখতে পাচ্ছ কীরকম। আর আমাদের দেখো ওই সাইডে রাস্তা, মেন রাস্তা, আর ওই বাড়িটাতে অনেক পায়রা আছে। দেখো পায়রাগুলো ওড়ে, আমার খুব ভালো লাগে। আমি জানলা দিয়ে অনেক সময় এই পায়রাগুলো দেখি যে আকাশে উড়ে যাচ্ছে, ওই ছাদ দেখতেই ভালো লাগে না দেখতে। তারপর দেখো স্নান করাও কমপ্লিট হয়ে গেছে আমার। স্নান করে এসে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি, শাড়ি পরে নিলাম স্নান করে। একই দিন আমার শাড়ি পরতে খুব ভালো লাগে, তার জন্য একদিন শাড়িও পরি, আবার নাইটিও বাড়িতে পরি। শাড়ি পরে চুলটা দেখো আঁচড়ে নিচ্ছি। আর তোমরা অনেকেই কোশ্চেন করো যে তোমার কি নিজের চুল এটা না ফলস চুল? দেখতে পাচ্ছ নিশ্চয়ই চুলটা আমার নিজের। আশা করি এবার তোমাদের বুঝতে অসুবিধা হবে না। অনেকে বুঝতে পারো না, তাদের জন্য আমি আমার চুলটা আঁচড়েও দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু আমার নিজের চুল, ঠিক আছে? এবার আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আর আমার চুলটা পেছন থেকে আমি দেখিয়ে দিলাম কতটা আমার চুলটা। অনেকে পেছন থেকে দেখতে চাও তোমার চুলটা কত বড় দেখি, আজকে দেখিয়ে দিলাম ভিডিওর মধ্যে। দেখো আমার চুলটা কত বড়, বেশি বড় নয়, এখান পর্যন্তই, পিঠ পর্যন্ত। চুলটা আমি কাটিং করেছি যেহেতু আরও বড় ছিল, ঠিক আছে? চুলের যত্ন সেভাবে নেওয়া হয় না আমার, এভাবেই চুলটা মাঝে মধ্যে তেল দিই, বাড়িতে যে তেলটা বানিয়েছিলাম সেই তেলটা চুলে, আর মাঝে মাঝে একটু লেবু ইউজ করি, এই ব্যাস। আর কী কী দীঘা থেকে এনেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এই ফটো ফ্রেমগুলো বলছিলাম যে খুব সুন্দর লাগছিলো, সবার জন্য আনা হয়নি আসলে, সেই সময় তাড়াতাড়ি করছিলাম, বৃষ্টি নেমে যাচ্ছিলো বলে যত তাড়াতাড়ি রুমে যাওয়া যায় তাই, তার জন্য সবার জন্য নেওয়া হয়নি। যে কজনকার মনে পড়েছিল তাড়াতাড়ি করে নিয়েছি। এটা আমার শ্বশুর শাশুড়ি, এখানকার ওটা আমার মা, এটা এটা এখানকার শ্বশুর শাশুড়ি, আর ওটা দেখলে মা বাবা সবাই রয়েছে। আর এটা হচ্ছে তোমার দাদা ভাই আর আমি। আর ওখানে রয়েছে দেখো আমার মাসিমণি, মানে মা শাশুড়ি, আর মেসোমশাই, আমার মা শাশুড়ির মেয়ে ছেলে সবাই রয়েছে, দেখতে পাচ্ছ তোমার দাদা ভাইয়ের মাসিমণি, মানে আমারও মাসিমণি। আর ছবিগুলো কিন্তু বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটি অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। এগুলোই বানাতে দিয়েছিলাম, আসলে সবার জন্যই ইচ্ছা ছিল বানানোর, কিন্তু তাড়াতাড়ি করে চলে এসেছি রুম থেকে, তারপরে ফোন করেছে, তারপর আনতে গেছি। প্রচণ্ড লেট হয় এগুলো বানাতে, যেহেতু টাইম দেয় ওরা দিল না 9:30 টাইম, আমরা তো 10টায় বেরিয়ে যাবো, তার জন্য সবার জন্য বানানোও হয়নি। আর এই যে এই হারটা নিয়েছি বলছিলাম যে দোকান থেকে, 350 টাকা প্রাইস এই হারগুলোর, ইয়াররিংও আছে তার জন্য। দেখো ছোট্ট ছোটো, কিন্তু প্রচুর প্রচুর রেট বলছিল হারগুলোর প্রাইস, আমার তার জন্য বেশি নেওয়া হয়নি, শুধু জাস্ট এটা আমার নন্দাই কিনে দিয়েছে, ঠিক আছে? এখানে এই হারগুলো এত গ্লেজ দেয় না দেখো, কিন্তু ওখানকার হারগুলো না খুব সুন্দর গ্লেজ দিচ্ছে। দেখো লাইটের সামনে না পুরো চকচক করছে হারগুলো, বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু হারটা দেখো কতটা সিম্পল, কিন্তু এতটা প্রাইস নিয়েছে কি বলবো, দেখতে ভালো লাগছে। আর কতগুলো ফটোও তুলেছি আমরা, দেখো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। এখানে দেখো আমার ননদ, আমি, দিদিভাই রয়েছে, আর দিদিভাইয়ের ছেলে মেয়ে রয়েছে,
আর এটা হচ্ছে একটা বৌদির ছেলে। তোমরা তো ফটোগুলো দেখে চিনতে পারছো অনেকেই, আমার ভিডিওর মধ্যে দেখেছো। দিদিভাই জামাইবাবু ছিল না, মানে আমার নন্দাই তখন রুমে ছিল, যেহেতু তার জন্য নন্দাইয়ের ফটো এখানে নেই। নন্দাই পরে গিয়েছিল স্নান করতে, আমরা যে সময় গিয়েছিলাম উনি ঘুমাচ্ছিল তার জন্য। আর তারপরে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আজকে দুপুরে যেহেতু নিমন্ত্রণ আছে, খেতে যাব দুপুরবেলা, তার জন্য দেখো শাড়িটা পরে নিয়েছি। আর আমি আজকে কিন্তু শাড়িটা নিয়ে যে একা একাই সম্পূর্ণটা পরেছি। আর দুপুরে রান্না হয়েছে বাড়িতে, মানে শ্বশুরমশাই যাবে না তো তার জন্য, বাবার জন্য রান্না হয়েছে। দেখো আলু সেদ্ধ, ডাল সেদ্ধ হয়েছে, ভাত হয়েছে, আর ওদিকে দেখো চিকেনের ঝোল হয়েছে পাতলা করে, আর সবজি দিয়ে একটা তরকারি হয়েছে, আর ভাত। এই দিয়ে বাবা আজকে খাবে, আমরা দুপুরে যেহেতু খেতে যাব, আর তার জন্য আর বেশি কিছু রান্নাও করিনি। তারপর খেয়ে এসে দেখো সন্ধ্যার দিকে এবার সন্ধ্যা দিতে নিয়ে গেছি, আর ভিডিও মাঝখানে অন করিনি। সন্ধ্যা দেবো বলে দেখো সন্ধ্যার জন্য সমস্ত তৈরি করছি। প্রদীপ জ্বালানোর জন্য প্রদীপের সলতে দিচ্ছি, সলতে বানালাম, এরপর প্রদীপ জ্বালাবো আর ধূপ জ্বালাবো। এই দেখো সন্ধ্যাটাও দিইনি। তোমরা তো ভিডিওর মধ্যে অনেক কিছু দেখতে পাও, তোমরা আমার ভিডিও বারবার বলো দেওয়ার জন্য। আমি জানি যে তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো, কিন্তু আমার সময় সুযোগের জন্য ভিডিও সেভাবে বানানো হয় না, কী করব বলো। তবে চেষ্টা করি একটু একটু করে তোমাদের সঙ্গে সমস্ত ভিডিওটাই শেয়ার করার। তোমরাও পাশে থেকো, আমি চেষ্টা করব এইভাবেই তোমাদের সঙ্গে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর দেখো প্রদীপে জেলে নিলাম, প্রদীপটা জেলে নিয়ে দেখো সন্ধ্যা দেওয়ার জন্য এবার তৈরি হব। আর হাতটা এখানটা পুড়ে গেল, কারণ সলতেটা ধরেনি, নিভে গিয়েছিলো তার জন্য। আগের ভিডিওতে, বড় ভিডিওতে দেবাশিস কমেন্ট করেছিল, ওয়াইটি দেবাশিস কমেন্ট করেছিল, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ দেবাশিস বন্ধু, তোমাকেও। অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে, এবার বড় ভিডিওতে যারা যারা কমেন্ট করে তাদের কমেন্টগুলো পড়ছি। বসন্তের জয়দা আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে আমার পাহাড়, সমুদ্র, জঙ্গল তিনটি ভালো লাগে। তোমার কমেন্টটাও নিলাম জয়দা। আর আগের তারপরে রান্নার ভিডিওতে কমেন্ট করেছিল একান্ত আপন দাদা ভাই, আমার রান্নার ভিডিওতে অনেক কমেন্ট করেছিলে, খুব ভালো, থ্যাংক ইউ সবাইকে। যারা যারা বড় ভিডিওতে কমেন্ট করবে, আমি আমার নেক্সট ভিডিওতে আবার এই ভিডিওর কমেন্টগুলো পড়বো, ঠিক আছে? সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা ইন্সপায়ার করো বলি আমি এইভাবে ভিডিও বানাতে পারি। তোমরা এইভাবেই পাশে থেকো সব সময়, তাহলে আমি আরও চেষ্টা করব ভালোভাবে ভিডিও বানানোর। দেখো সন্ধে দিতে শুরু করে দিয়েছি, এদিকে ধুনোও দেখিয়ে নিচ্ছি, যেহেতু একটু সোমবার ছিল। ধুনো দেখাই আমি মাঝে মধ্যেই, আমার ভালো লাগে ধুনোর গন্ধটা তোমাদের কার কার আমার মতো ভালো লাগে অবশ্যই জানিও। আর দেখো তুলসীতলা আমাদের এটা, দুটো তুলসী মন্দির আছে, এখানে প্রদীপ আর ধূপ দেখিয়ে নিচ্ছি। একটা হচ্ছে আমাদের যেহেতু চৈতন্য মহাপ্রভুর ভোগ দেওয়া হয়, আর মা মনসার, তার দুজনের জন্য দুটো তুলসী মঞ্চ আছে আমাদের। দেখো এখানে তুলসীতলায় ধূপ আর প্রদীপ দেখিয়ে নিচ্ছি। আর সন্ধ্যা দেখাতে দেখাতে তোমরা কারা কোন সময় এই ভিডিওটা দেখছো আমাকে একটু জানিও, ঠিক আছে? হয়তো ভিডিওগুলো পোস্ট করতে আমার একটু দেরি হচ্ছে, তবে তোমরা পাশে থেকো, আমি এইভাবে আরও চেষ্টা করব ভালোভাবে ভিডিও বানানোর। ধন্যবাদ সবাইকে।